গোটা শ্রাবণ মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শিব মন্দিরগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা প্রত্যেকে জানেন এই মাসটিকে পবিত্র মাস হিসাবে ধরে নিয়ে শিব ভক্তরা সেখানে বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনার যেমন আয়োজন করেছে বা বলা যেতে পারে শিবের আরাধনা করে সকলের মঙ্গল কামনা করছে। আগরতলা সহ গোটা রাজ্যের পাশাপাশি আমরা আজ এমন একটি বিশেষ মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি যে মুহূর্তটি আপনারা দেখে ইতিমধ্যে হয়তো অনেকে দেখে বুঝে গেছেন যে কোন জায়গায় সেখানে শিব ভক্তদের উপস্থিতি এবং ভক্তিময় সমাগম লক্ষ্য করা গেছে। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উদ্যোগে শ্রাবণ যাত্রায় ঊনকোটিতে এই আয়োজন করা হয়েছে। শ্রাবণ মাস মানে ভগবান শিবের আরাধনায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো ঊনকোটি জেলা। সেখানে সোমবার ভোর রাত থেকে বলা যেতে পারে ভক্ত সমাগম সেখানে লক্ষ্য করা গেছে। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতন এমন আয়োজন বলে তারা জানিয়েছেন। বিশেষ করে শ্রাবণ যাত্রা ও পবিত্র জলাভিষেক কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। সকালে কৈলাসহরের দশমিক ঘাট থেকে শিবভক্তরা জল সংগ্রহ করে পদব্রজে ও যানবাহনে যাত্রা করেন ঐতিহাসিক শৈবতীর্থ ঊনকোটি শিবমূর্তির উদ্দেশ্যে। সেখানে মূলত ভক্ত সমাগম যে দৃশ্য আপনারা দেখছেন। পূজা অর্চনার পূর্বে ভোরবেলা ভক্তরা কৈলাসহর টাউন কালীবাড়িতে সমবেত হন। সেখান থেকে অনেকে শোভাযাত্রার মাধ্যমে সেখানে গেছেন। ঊনকোটির উদ্দেশ্যে মূলত সেখানে যাওয়া। শিবের মস্তকে সেখানে জল অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভক্তরা তার পরিবার পরিজন সমাজ সকলের মঙ্গল কামনা করেছেন। নিজের পাপ মোচনের জন্য শিবের শরণাপন্ন হয়েছেন বলেও সেখানে কেউ কেউ বলছিলেন। এই পুণ্যযাত্রায় অংশগ্রহণ করে রাঙ্গাউটি, শ্রীনাথপুর, যুবরাজনগর, পাখিয়ারবাদ, পূর্ব দুর্গাপুর, বিদ্যানগর, দুর্গাপুর, কালীপুর, চিরাকুটি সহ বিভিন্ন জায়গার লোকজন সেখানে সমবেত হয়েছেন। কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের রাজ্য সহ সভাপতি দীপঙ্কর সিনহা, ঊনকোটি জেলা কমিটির সভাপতি হেমেন্দ্র কুমার দে সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই পুণ্যযাত্রাকে আরও বেশি সার্বজনীন করতে শৈবতীর্থ ঊনকোটিতে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আধ্যাত্মিক ও মানবিক দিক থেকেও এই অনুষ্ঠান বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে সকলের কাছে। কর্মসূচির মাধ্যমে শ্রাবণ মাসে শিবভক্তির যে ঐতিহ্য ও উৎসব মুখরতা রয়েছে তা নতুনভাবে জীবন্ত করে উঠল যেন এই ঊনকোটিতে আজকের এই আয়োজনে। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আরও ব্যাপক অংশের মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করাতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা জানান। আমরা যে মুহূর্তগুলো দেখলাম তার পাশাপাশি বক্তব্য শুনব। আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে সমস্ত কৈলাসহরী বিভিন্ন অঞ্চলের সাংগঠনিক জেলা ভক্তবৃন্দ সবাই আমরা শৈলতীর্থ ঊনকোটিতে জমায়েত হয়েছি। এখানে আমরা প্রায় 500 জনের মতো আমরা জমায়েত হয়েছি। আমরা সবাই অনেকে পায়ে হেঁটে, অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা দিয়ে। এই যে পূর্ণ যাত্রা, আনোয়ার যাত্রা, যে কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা, এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসহরের উদ্যোগে এই প্রথমবার আমরা এটা করেছি। আমরা আগামী দিনেও আরো এটাকে বজায় রাখবো। এতে আমরা প্রায় 300-350 মানুষ আমরা এখানে অনুমোদিত আছি এবং আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে। আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনের বীরাঙ্গনা সবাই এসছে এবং আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে পূজা দিয়েছি, উপরে প্রসাদ খেয়ে আমরা চাকরি পাচ্ছি। আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব? আমি রাষ্ট্রীয় সংগঠনের জেনারেল ঊনকোটি জেলা কমিটির। হ্যাঁ, ঊনকোটি জেলা। আপনারা শুনলেন সেখানে গোটা আয়োজনের প্রেক্ষাপট, আয়োজকদের তরফে কি বক্তব্য। আপনারা দেখতে থাকুন PB24, আর অনেক বিষয় রয়েছে।